ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া ভয়েস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা 1 জানুয়ারি বুধবার বিকাল 3টায় মরিয়মনগর কর্ণফুলী মাঠে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ইয়াকুব আলী মনি। উদ্বোধক হিসেবে বল মেরে উদ্বোধনী খেলা উদ্বোধন করেন জেইন গ্লোবাল ইউকের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাতুল ইসলাম সাজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ হাসান মুরাদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবুল হক হিরু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা সওদাগর, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক শওকাত হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান, বিশিষ্ট সমাজসেবক কোপ্রবাসী মোহাম্মদ আলী, চট্টগ্রাম আইএফসি ব্যাংকের অফিসার আজিমুল্লাহ, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বেলাল হোসেন সহ অন্যান্যরা। উদ্বোধনী খেলা সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন মরিয়মনগর মরমপাড়া জুনিয়র একাদশ বনাম জাবেদ স্কোয়াড একাদশ। খেলায় আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্য দিয়ে 3-0 গোল ব্যবধানে জাবেদ স্কোয়াড একাদশকে পরাজিত করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় মরিয়মনগর মরমপাড়া জুনিয়র একাদশ। তাদেরকে বলেছি আমি, তারা চেষ্টা করেছে খুবই জুনিয়র ছেলেবেলে, বয়েজ ক্লাবের উদ্যমী ছেলেবেলে। এরা আজকে 15 দিন ধরে আমি শুনেছি এলাকার লোকজন বলেছে এই মাঠকে তৈরি করার জন্য কাজ করেছে। আমি চেয়ারম্যান মহোদয়কে অনেকবার বলেছি আমাদের পাড়ার ছেলেদের জন্য একটা মাঠ তৈরি করার জন্য একটা প্রজেক্ট দেওয়ার জন্য, কেন জানি অজ্ঞাত কারণে এই কাজগুলো হয়নি। আজকে আমাদের মাঝে যে 2 জন অতিথি উপস্থিত আছে তাদের মধ্যে প্রধান অতিথি আমাদের হাজী মোহাম্মদ মহসিন, সাজ্জাতুল ইসলাম সাজু। তার পারিবারিক কিছু কাজের জন্য দেশে এসেছে 1 সপ্তাহের জন্য, তার সময়ও নেই, তার পরিবারেরও ছেলে মেয়ে ওনাকে অসুস্থ। তারপরও যে আজকে এসে অল্প 1 সপ্তাহের জন্য এসে আমাদেরকে যে সময় দিয়েছে, এটা আমার মনে হয় যে জুনিয়রদের, আমাদের পাড়ার জুনিয়রদের জন্যই সে সময় দিয়েছে। তার কাছে সময় নেই, আমি জানি সে অনেক ব্যস্ত। তার চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ বিশ্বের অন্তত পক্ষে 35টি দেশে তার অফিস রয়েছে। সেও কাজ করে জুনিয়রদের জন্য। ধারাবাহিকতাটাকে রক্ষা করার জন্য যারা ফুলগাজীপাড়ায় অবস্থান করছেন, লেখাপড়া মেধাকে বিকাশিত করার জন্য আমি আমার মামাকে তার সার্বিক নজর দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে খেলোয়াড়দের প্রতি যে অনুরোধ, এই খেলাটা হচ্ছে আমাদের জন্য ভ্রাতৃত্ব ভালোবাসার একটা বদ্ধপরিকর খেলা। সে খেলাধুলার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসাটাকে আমরা একে অপরিচিত। রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে খেলার জন্য আসবে। সকালের সাথে আমরা প্রথমভাবে আমি একে অপরের সাথে আমরা পরিচিত হব। দ্বিতীয়টা হচ্ছে যে খেলোয়াড়টা ভালো খেলছে তার সাথে পরিচয় হয়ে আমি একজন ভালো খেলোয়াড় হয়ে ভালো জায়গায় যাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। 3 নম্বর হচ্ছে আমি খেলাধুলার শুধু ভালো খেলা পারি, কিন্তু আমি ভালো কথা বলতে পারি না, ইংলিশ বলতে পারি না, স্পোকেন আমি ভালো আরবি বলতে পারি না, ভালো বাংলা বলতে পারি না। আমার ভাষা জগতে ভাষার জ্ঞানটাকে পরিচ্ছন্ন করার জন্য, কারণ আপনি যখন খেলাধুলা করে ভালো জায়গায় যান তখন আপনাকে ইংলিশে ভাষ্যকার দিতে হবে। বাংলা নগরবাসীর পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। সাথে সাথে আজকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি আরো জানাচ্ছি আপনাদের দীর্ঘ এই নতুন বর্ষর বয়ে আনো কনাবিল আনন্দ, সুখ, শান্তি। সবাই আজকে যেভাবে আপনারা এখানে খেলা উপভোগ করেছেন সুন্দর সুশৃঙ্খলভাবে, আপনারা ভবিষ্যতেও এইভাবে সহযোগিতা করবেন এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। গুলো আছে সমাজে, যে লোকগুলো আছে তাদের নীতি নৈতিকতা দেখে আপনাদেরকে বাছাই করতে হবে এবং যাদের নীতি নৈতিকতা রয়েছে তাদেরকে নেতৃত্ব দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে।